এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকীদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিহের জ্ঞান এগুলো বোঝাচ্ছি না। দিন যে বিজয় হোক এটা আমরা চাই, এটার জন্য আমাদের কি কাজ করা দরকার, কি কাজ করা দরকার, অনেক কাজ করা দরকার। তার মধ্যে আজকে 5টা কাজের ইহতেমামের কথা বলবো আমরা। 1 নম্বর হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকীদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিহের জ্ঞান এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত দিন কায়েমের জন্য। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলামের ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। আমি বহু মানুষকে আগেও বলেছি, এখনো বলছি যে এখনো বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মার্কপ্যাচগুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি, কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের স্বার্থ উদ্ধার হতো, সেটা আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্ন তো আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি, আমি ঠকতেছি না জিততেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মাসালা থাকলো, শরীয়তের মাসালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মাসালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপর জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কিনা? পুরো উমর উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কিনা? তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না। এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওটা ওদের মার্কপ্যাচগুলো বুঝতে পারেন না, ওদের রাজনৈতিক মার্কপ্যাচগুলো বুঝেন না। তাই এলম বলতে আমি শুধুমাত্র এক কেন্দ্রিক এলমকে বোঝাচ্ছি না। এখানে এলম মানে আমি বোঝাচ্ছি যে তো জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে, সবগুলোই এখানে ইনক্লুসিভ।